ডক্টর মোহাম্মদ ইউনূস হইতেছে একটা আগুনের গোলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালকের ভাষণের পর আফসোস লীগের আফসোসটা বাইরেই গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস কইছে এই গণহত্যার সাথে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীর বিচার হইব বাংলার জমিনে। এই আওয়ামী লীগের গত 15 বছরের দুঃশাসনের বিচার হইবে এই বাংলার জমিনে। এই 15-16 বছরে সমস্ত গুণের যত গুম হইছে সমস্ত গুমের বিচার বাংলার জমিনে হইব। যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সমস্ত হত্যার বিচার হইবে বাংলার জমিনে। এটার সাথে যারা জড়িত বাংলাদেশের আওয়ামী লীগ, অবৈধ আওয়ামী লীগের এ থেকে জেড পর্যন্ত নেতাকর্মীর বিচার হইব। অতএব আফসোস লীগের আফসোসের দীর্ঘতা আরো বাইরে গেল। তারা যে স্বপ্ন দেখছিল ট্রাম্প ক্ষমতায় আইছে, এই ট্রাম্পের বদৌলতে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আইব, আবার তারা বাংলাদেশের মসনদ অফিস আবার লুটপাট করব, আবার তাদের একটা পাওয়ার আইব। সেই পাওয়ারের দিন শেষ। তারা প্ল্যান করতেছে ভারতের মদদে বাংলাদেশকে ট্রাম্পের দিয়া স্যাংশন দেওয়ানোর জন্য। আমরা বাংলাদেশিরা রেডি আছি, উই আর রেডি ফর স্যাংশন, নো প্রবলেম। তোমরা স্যাংশন দাও, আমরা বাংলাদেশিরা যারা আমেরিকা ছাড়া অন্য অন্য দেশে আছি আমরা গড়ে দিব আমাদের বাংলাদেশ। আমরা প্রবাসীরা রেডি আছি আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। যারা উঠে পড়ে লাগছ আমাদের ভাইয়েরা বাংলাদেশে অবস্থান করতেছে, তারা তোমাদের সমস্ত ষড়যন্ত্র রেখে দিব। আরেকটা মাদারচোদ আছে ওই ভারতের কলকাতায়, রিপাবলিক বাংলা টিভি চ্যানেল। ওই মাদারচোদ ময়ূক ওই উইতে বইতে শুইতে সবসময় বাংলাদেশে নিয়ে গুজব ছড়ায়। বাংলাদেশের সাইবার কমিউনিটিতে কইতে চাই এই মাদারচোদের টিভি চ্যানেলটারে উড়ে দেন বাংলা পৃথিবীর বুক থেকে। ওর পৃথিবীর বুকে এই গুজব ছড়ানোর কোনো অধিকার নাই। বাংলাদেশের দিকে যারা চোখ তুলে তাকাইব তাদের চোখ উপড়ে ফেলা হইব। সাবধান হয়ে যাও, বিশ্বের সমস্ত দেশে কইতে চাই এই বাংলাদেশ আমাদের। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। 2024 সালে আরো একবার স্বাধীন হয়েছে 1500 অধিক শহীদের রক্তের বিনিময়ে। অতএব এই দেশটা নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাইব আমরা বাংলাদেশের তাদের বরদাস্ত করব না।